দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। মঙ্গলবার শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ফেরেন তিনি। তার এই প্রত্যাবর্তন আলোড়ন ফেলে দিয়েছে দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন জোবাইদা রহমান দেশের রাজনীতিতে নতুন রং, কেউ বলছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কেউ আবার তার নানা দিক তুলে ধরে লিখছেন তিনি যেন বিউটি উইথ ব্রেইন। পারিবারিক পরিচয় হোক বা শিক্ষা জীবন, সবখানেই তিনি চমৎকার। তিনি বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে রেকর্ড মার্ক এবং স্বর্ণপদক নিয়ে এমএসসি শেষ করেছেন। তার মেধা নিয়ে তাই সন্দেহ নেই। এদিকে তার বাবা মাহবুব আলী খান, যিনি সাবেক নৌবাহিনী প্রধান এবং কৃষি সমবায় মন্ত্রী, আর তার চাচা কর্নেল আতঙ্গুল উসমানী, যিনি মুক্তিবাহিনী প্রধান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। এমন আরো নানা আকর্ষণীয় ব্যাপার জড়িয়ে আছে ডাক্তার জোবাইদা রহমানের সঙ্গে, যিনি দেখতেও অসম্ভব সুন্দরী। চলুন জেনে নেওয়া যাক রূপে গুণে ঠিক কতটা অনন্য এই নারী, কেন তার এই প্রত্যাবর্তন, বিএনপির রাজনীতিতে কতটাই বা দাপট দেখাতে চলেছেন ডাক্তার জোবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বহু বছর ধরে দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার গুঞ্জন ছিল তার, এবার যেন সেটি সত্য হওয়ার পথে। বিশেষত যখন বিএনপির প্রধান নেতা তারেক রহমান রয়েছেন লন্ডনে, তখন অনেকেই বলছেন তার স্ত্রী জোবাইদার ফিরে আসা কেবল পারিবারিক নয়, রাজনৈতিকও। তিনি হয়তো তারেক রহমানের অনুপস্থিতিতে দেশের মধ্যে বিএনপির হাল ধরবেন। বিএনপির ভবিষ্যতের নেতৃত্ব হয়তো ধীরে ধীরে গড়ে উঠবে এই নারীকে ঘিরে। তিনি যেমন শিক্ষিত, তেমন সুন্দরী, আবার বংশ পরিচয় তেমনি সম্মানীয়। এক কথায় রূপে গুণে অনন্য একজন ব্যক্তি এই ডাক্তার জোবাইদা রহমান। তাই এরই মধ্যে তাকে নিয়ে বন্দনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজনেরা। যারা যায় ঢাকা মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হওয়া একজন ডাক্তার জোবাইদা রহমান, যিনি বিশেষ স্বাস্থ্য ক্যাডারে ছিলেন প্রথম। শুধু তাই নয়, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে তিনি এমএসসি করেছেন, যেখানে তিনি অর্জন করেন স্বর্ণপদক। তার ফলাফল ছিল রেকর্ড করার মতো। এমন মেধা এবং পরিশ্রমের চিহ্ন যে তাকে শুধুই চিকিৎসাবিদ হিসেবে নয়, বরং একজন দূরদর্শী এবং দক্ষ নেতৃত্বের জন্য প্রস্তুত করেছে, তা বলাই যায়। তাছাড়া যেহেতু তিনি দেখতেও সুন্দরী, তাই বিউটি উইথ ব্রেইন অভিহিত করে অনেকেই পোস্ট দিচ্ছেন ফেসবুকে। ডাক্তার জোবাইদা রহমান 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও এসবের নেপথ্যে ছিল রাজনৈতিক কারণ, আর ফেরার পথে বাধাটাও ছিল শেখ হাসিনার সরকার। তবে দেশের রাজনৈতিক অবস্থার পট পরিবর্তনে আবারও দেশে ফিরলেন তিনি। এদিকে ডাক্তার জোবাইদা রহমানের বংশ পরিচয় নিয়েও আলাপ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেননা তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের সময়ও তিনি যোগাযোগ এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী জোবাইদা রহমানের চাচা। জোবাইদার চাচাতো বোন আইরিন খান আবার অ্যামিউনিস্ট ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব। অর্থাৎ সৌন্দর্য, মেধা এবং বংশ পরিচয় সবখানে অনবদ্য এক নারী জোবাইদা। অনেকেই মনে করছেন দেশের রাজনীতিতে এমন শিক্ষিত, মার্জিত এবং দক্ষ নারীর আবির্ভাব এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব নতুন নয়। শেখ হাসিনা, খালেদা জিয়া যার যুগান্তকারী দৃষ্টান্ত, কিন্তু নতুন প্রজন্মের একজন আধুনিক আন্তর্জাতিক মানের শিক্ষিত নারীর আবির্ভাব রাজনীতিতে এনে দিতে পারে নতুন ভাষা, নতুন মাত্রা। আর সেটা হতে পারে আলোচিত এই ডাক্তার জোবাইদা রহমানের হাত ধরে।